টোল, রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গায় বেআইনি টোল, আর সেই বেআইনি টোল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এখন বন্ধ। বর্ধমানে টোল আদায় বন্ধ, বর্ধমান পুরসভায় বন্ধ করে দিল টোল ট্যাক্স আদায়। আবার বীরভূমের একাধিক জায়গায় এরকম টোল আদায় করা হতো, কোনো কোনো জায়গায় তো রীতিমতো বাঁশ ফেলে টাকা তোলা হতো। কি অবস্থা সেসব জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিয়েছেন ওসব চলবে না? আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, অরূপ বর্ধমান থেকে এবং প্রসেনজিৎ বীরভূম থেকে। শুরুতে অরূপের কাছে যাব। কি অবস্থা অরূপ বর্ধমানের বেআইনি টোলগুলোর? দেখো, 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 তারিখ পর্যন্ত কিন্তু টোল আদায় বহাল ছিল। 4 তারিখ যখন রেজাল্ট আউট হয়, তৃণমূল কংগ্রেস হেরে যায়, তারপর থেকেই টোল আদায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে যে বর্ধমান পৌরসভা এলাকায়, অর্থাৎ বর্ধমান শহরে ঢুকতে গেলে 6টি প্রবেশপথে টোল আদায় করা হতো। একটি বালির প্রবেশপথ, সেটা বর্ধমান পৌরসভার বাইরে, এবং এখানে ঢুকতে গেলেই কিন্তু মোটা টাকার টোল ট্যাক্স দিয়েই গাড়ি ঢুকতো। অর্থাৎ কোনোভাবেই কোনো গাড়ি, পণ্যবাহী গাড়ি বর্ধমান শহরে ঢুকতে গেলে তাকে টোল ট্যাক্স ফাঁকি দিয়ে ঢোকার কোনো রাস্তা ছিল না। কারণ 6টা জায়গায় এমনভাবে টোল ট্যাক্সের আদায় করা হতো, রাত্রি 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত। পণ্যবাহী গাড়ি ঢুকতে গেলেই বর্ধমান পৌরসভার যে আন্ডারে যে টোল আদায় করা হতো সেখানে তাকে ট্যাক্স দিত। কিন্তু বর্তমানে সেই রাস্তা পুরোপুরি বন্ধ, টোল ট্যাক্স বন্ধ করে দেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি, এটা বর্ধমান শহরের একটা ঢোকার রাস্তা। সামনেই আছে 19তম জাতীয় সড়ক, এবং জাতীয় সড়কের পাশ দিয়ে যে সার্ভিস রোড আছে, এই সার্ভিস রোড দিয়ে, এটা বলে সদরঘাট রোড, এই সদরঘাট রোড দিয়ে বর্ধমান শহরে ঢোকা যায়। কিন্তু বর্তমানে এই রাস্তায় দিনের বেলা কোনো টোল থাকে না, রাত্রি 10টা বাজলেই কিন্তু টোল আদায়ের প্রক্রিয়া শুরু হয়, এবং 10:30 নাগাদ পুরোপুরি প্রক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ টেবিল বেঞ্চি পেতে এবং বাঁশের ব্যারিকেড করে টোল আদায় করা হয়। এই টোল আদায় করার কথা বিষয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানিয়েছেন যে আমরা ইতিমধ্যে টোল আদায় বন্ধ করে দিয়েছি। মানে 31শে মার্চ 2026 পর্যন্ত টোল যে এজেন্সিকে দেওয়া ছিল তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং আর টোল আদায় হচ্ছে না। এবং আচ্ছা অরূপ, সঙ্গে থাকো, আর এই পুরসভার চেয়ারম্যানের বক্তব্য একবার শোনাই আপনাদের। গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে একটা নির্দেশিকা প্রকাশিত হয়, সেখানে সর্বত্র সব ধরনের টোল আদায় বন্ধ করতে বলা হয়েছে। অ্যাকর্ডিংলি আজকে সকালবেলায় আমরা বর্ধমান পৌরসভার বালিঘাটে 3টে টোল ছিল এবং রাস্তায় 6টা টোল ছিল। এই 9টা টোল বন্ধ করে আজকে আমরা নির্দেশ জারি করেছি। আমি এই জায়গা থেকে বীরভূমের প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, এরকম তো একাধিকবার অভিযোগ উঠেছিল যে বীরভূমের একাধিক জায়গায় বেআইনি টোল, এবং তার ভাগ নাকি অনেক নেতাদের কাছেও যেত। দেখো, একেবারেই তাই। এবং আমার সহকর্মী অরূপদা যেমন তোমাকে বলছিল বর্ধমানের পরিস্থিতির কথা, তার থেকে অনেকটা বেশি ভয়ঙ্কর কিন্তু বীরভূম জেলা। এবং আমি বলতে তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। আমি যেখানে রয়েছি এটি হলো বোলপুর শহর, আন্তর্জাতিক শহর, তুমি জানো, শান্তিনিকেতন, তার প্রবেশ পথ। এবং প্রবেশ পথের সামনেই কিন্তু এইরকম টোল ছিল, যেগুলি কিন্তু কার্যত বলা যেতে পারে একদম, তুমি দেখলে বুঝতে পারবে, লেখা আছে বোলপুর পৌরসভা, এজেন্টের নাম এবং কত টাকার টোল দিতে হবে, সে টোলের কিন্তু পুরো টাকার অ্যামাউন্ট। প্রশ্নটা উঠছে যে নির্বাচনের ফলাফলের দিন, অর্থাৎ 4 তারিখ থেকেই টোলগুলি বন্ধ হয়ে গেছে। এবং শুধুমাত্র এই টোল নয়, বীরভূম জেলায় বিভিন্ন প্রান্তে প্রচুর টোল ছিল। অর্থাৎ তুমি যদি বীরভূম জেলা দেখো, আগেও বারবার বহু অভিযোগ উঠেছে যে এখানে কোথাও বৈধ টোল, কোথাও অবৈধ টোল, নানান প্রশ্ন, নানান কথা তো উঠে এসছে। আর সেখানে দাঁড়িয়ে এই টোলগুলি হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, এটা একটা বড় প্রশ্ন। কারণ কিছু কিছু টোল মালিকরা এই মুহূর্তে প্রকাশ্যে না এলেও, যারা টোল কালেকশন করতেন, যারা মালিকানাধীন ছিলেন, তারা বলছেন এগুলি সরকারি টোল। অর্থাৎ যেমন ইলামবাজার রোডে একটি টোল রয়েছে, যার সরকারিভাবে তারা টোল পেয়েছেন, এবং তাদেরকে বলা তাদের পার ডে প্রায় 3,50,000 টাকার কাছাকাছি সরকারের কাছে জমা করতে হয়। সেখানে দাঁড়িয়ে সেই টোলটিও 4 তারিখ থেকে বন্ধ। সেখানকার মালিকরা প্রকাশ্যে না বললেও তারা কিন্তু একেবারে জানাচ্ছে যে কিভাবে তারা সরকারকে টাকা দেবে, অর্থাৎ সে টাকা কিভাবে তারা ভর্তুকি দেবে, সরকার সে টাকা হিসেবে কি ভাবছেন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, যেমন এই পৌরসভার টোলগুলি তুমি যেমন দেখাচ্ছিলাম, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আবার প্রশ্ন উঠছে যে কোনটা আইনি কোনটা বেআইনি।
যদি পৌরসভা অনুমোদিত থাকে তাহলে সেটি বন্ধ হচ্ছে কেন? আর যদি সেটি একেবারে বেআইনি হয় তাহলে সেক্ষেত্রে বন্ধ হওয়াটা খুব স্বাভাবিক, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেবে? দুটো প্রশ্নই কিন্তু সামনে থাকছে, আর সেখানে দাঁড়িয়ে আগামী সময় প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে প্রসেনজিৎ। এবং শুধু তো প্রসেনজিৎ, বোলপুরে রয়েছে, যেরকম বর্ধমান, বীরভূম, সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া একাধিক জায়গায় এরকম টোল আদায় আপাতত বন্ধ রয়েছে। গোটা রাজ্য জুড়ে এরকম প্রচুর টোল, তা সরকারি না বেসরকারি সেটা তো চেনা এখন দায়। তবে এই যে টোল আপাতত বন্ধ হয়েছে, টোল আদায় বন্ধ হয়েছে, চালকরা কিন্তু বেজায় স্বস্তিতে। वो यहाँ पे जो टोल था वो बंद हो गया ना, वो अभी गाड़ी वाला का बहुत अच्छा हुआ है, ठीक है। रास्ता घाट और थोड़ा सा अच्छा हो जाएगा तो और भी बढ़िया हो जाएगा। बहुत खुशी, बहुत ভালো আছি, बहुत ভালো আছি। কতবার যাতায়াত হতো এখানে? অনেকবার যাতায়াত হতো, টোল লাগতো, আমাদের খুব অসুবিধা হতো। কতবার যাতায়াত আমাদের কাছে নিত 20 টাকা করে, আমাদের 4 চাকা বলে 20 টাকা নিত, বড় গাড়িগুলো 100 টাকা করে নিত। আচ্ছা, উত্তরবঙ্গে চলে যাই। শিলিগুড়িতে ফুলবাড়িতে একটা টোল গেট ছিল, এটা নিয়ে বহু দিন ধরে রাজনৈতিক বিতর্ক, আর সেই ফুলবাড়ির ওই বিতর্কিত টোল বন্ধ করে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এখন তো দিতে যাচ্ছে না, এই সরকার পাল্টার পর থেকে। কতদিন কত টোল দিতে হতো যাতায়াতে? টুলে তো এটা দাদাগিরি, এটা টুল ছিল দাদাগিরি টুল, এটা ঠিক তো, এটা ঠিক, এটা দাদাগিরি ট্যাক্স। এতদিন দাদাগিরি ট্যাক্স দিতে হতো, এখন আর সেই ট্যাক্স দিতে হয় না, কারণ শিলিগুড়ির এই ফুলবাড়িতে এই যে অবৈধ টোল দীর্ঘ বছর ধরে চলছিল। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ঘোষপুকুরে সরকারিভাবে সেখানে টোল প্লাজা রয়েছে, সেখানে টোল দেওয়ার পর ফুলবাড়ির এই বাইপাস রোডে দীর্ঘ বছর ধরে টোল দিতে হতো। কাউকে যাতায়াত করতে 200 টাকা পার ট্রিপে, আবার কাউকে 400 টাকা, না দিলে মারধর করা হতো বলে অভিযোগ ছিল। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তারা দীর্ঘ বছর ধরে এখান থেকে টোল নিয়েছে। বাসের এখানে ব্যারিকেড করা হয়েছিল, একটি বাসের চেকপোস্ট করা হয়েছিল, তারপর ঠিক মানুষের কাছ থেকে টোল নেওয়া হতো, টোল দিতে হতো এখানে। হ্যাঁ, এখন আর টোল দিতে হয় না। কত টোল দিতে হতো? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা। যেতে 50, আসতে 50। না, শুধু যাওয়ার সময় 50 দিলে হয়ে যায়। সারাদিনে কয়বার যাতায়াত করতে? সারাদিনে একবার যাবো, তারপরে চলে আসবো রিটার্ন। সেটা কি বৈধ ছিল? সেটা তো আমরা জানি না বৈধ ছিল কি ছিল না। এত দাদা এখান দিয়ে কত বছর ধরে যাতায়াত করেন? हिंदी बोलो, हिंदी में। कितना साल से इस रोड से यातायात कर रहे हैं? अरे हमको तो कम से कम 10-12 साल हो गया। यहाँ टोल देना पड़ता था ना? हाँ, टोल देना था पहले, अभी तो टोल बंद हो गया। अब सही है, टोल बंद हो गया था भैया। कैसा लग रहा है बोली तो? सही लग रहा है। कितना टोल देना पड़ता था? 200 रुपया। কারো থেকে 200, কারো থেকে 400, কারো থেকে 50, কারো থেকে 100। না দিলে দাদাগিরি টোল যদি না দেওয়া হতো তাহলে কিন্তু ঝামেলা হতো, আটকে রাখতো, মারধর করার অভিযোগ পর্যন্ত বহুবার এসেছে, এবং জানিয়ে এই এলাকায় বহুবার এই টোলে ঝামেলাও হয়েছে। শিলিগুড়ি ফুলবাড়ি থেকে ক্যামেরায় সুশান্তর সাথে নারায়ণ। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্তবাবু, এই মানে একাধিক জায়গায় এরকম অভিযোগ উঠেছিল, এবং এরকম অভিযোগ ছিল যে একেবারে সরকারি মদতে প্রকাশ্যে দুর্নীতি। সব্যসাচী ফুলবাড়ি বাইপাসে, যেটা 4 তারিখের রেজাল্টের পরে কিন্তু জনতাও ছিল সেখানে, এবং এখানে দেখতে পারবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ তারা টোল আদায় করতো, তাও কারো কাছে 200, কারো কাছে 50, কারো কাছে। এর আগেই ঘোষপুকুরে কিন্তু একটা টোল প্লাজা রয়েছে, যেটা তোমাদের সাংবাদিক বন্ধু বললো, একদম সঠিক বলেছেন। এবং এই যে বর্ধমানেও যেটা দেখা গেল 9টা জায়গায়, এবং শুধু এটা নয় যে ড্রপ পয়েন্ট থেকে শুরু করে যেগুলো ব্যারিকেড করা হতো, এগুলো কোনো রকম বিশৃঙ্খল অবস্থা, মানে এগুলোর কোন কর্তৃপক্ষ এই টাকা আদায় করতো, এটা কি সরকারের কাছে যেত কি যেত না, বা সরকারকে কিভাবে দিতে হতো, যেগুলো দেখাচ্ছ তোমরা সবাই সন্দিহান। তাহলে এই টোল প্লাজা গুলো থেকে মানে এমনিই তো গাড়ি কেনার সময় ট্যাক্স আমরা দেই, একদমই, তারপর আমরা টোল প্লাজার ট্যাক্স দেই, তারপর এই যে বাইরের যে গাড়িগুলো এত দূর থেকে মাল পরিবহন করে তাদের কাছ থেকে যথেচ্ছভাবে টাকা নেওয়া হতো। এটা তো দারুণ একটা সিদ্ধান্ত সরকারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।